আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবী থেকে চলে যাওয়ার প্রথম মুহূর্তগুলোতে কি ঘটে? কবরের প্রথম রাত হলো সেই যাত্রা শুরু, যা প্রতিটি আত্মা অবশ্যই পাড়ি দিতে হবে। আজ আমরা দেখব আত্মা কি অনুভব করে, কোন প্রশ্নের মুখোমুখি হয় এবং কবরের পরিবেশ কেমন হয়। মৃদু আলোয় ঘর, হালকা মোমবাতি জ্বলে, ধীরে ধীরে ছায়া নড়াচড়া করছে। পরিবারের সদস্যরা ঘিরে দাঁড়িয়ে দোয়া করছেন। ক্যামেরা ধীরে ধীরে মৃতদেহের দিকে জুম করছে। মৃত্যু মুহূর্ত। মৃত্যু আসে নিঃশব্দে কিন্তু গভীরভাবে। রূহ শরীর থেকে আলাদা হতে শুরু করে। নেক আত্মা শান্তির মধ্যে ভাসে, নরম আলো ঘিরে রাখে। পাপী আত্মা বিভ্রান্তি, ভয় ও অনুশোচনার মধ্যে থাকে। নরম আলোয় ভাসমান আত্মা শান্ত মুখ, অন্যদিকে অন্ধকারে ভাসমান আত্মা ঘন ছায়া ও অনিশ্চয়তার অনুভূতি। দেহ প্রস্তুতি। মৃতদেহকে ধুয়ে সাফ করে সাদা কাপড়ে মুড়ে জানাজার জন্য প্রস্তুত করা হয়। পরিবার এবং সম্প্রদায় কোরআন পাঠ, দোয়া ও সাদকা দিয়ে আত্মার প্রশান্তি বাড়ায়। পরিবার মৃতদেহ ধুয়ে সাফন করছেন, কোরআনের পাতা খোলা, হাতে দান দেওয়া হচ্ছে। কবর ও প্রথম পরীক্ষা। দেহ কবরের মধ্যে নামানো হলে রুহের প্রথম পরীক্ষা শুরু হয়। দুটি ফেরেশতা মুনকির ও নাকির তিনটি প্রশ্ন করবেন। 1. তোমার প্রভুকে। 2. তোমার ধর্ম কি? 3. তুমি এই নবীকে চিনো? নেক আত্মা সহজে উত্তর দেয়। কবর প্রশস্ত ও আলোয় ভরা হয়। পাপী আত্মা আতঙ্কিত, কবর সংকীর্ণ ও অন্ধকারময় হয়। প্রশান্ত কবরের আলো ও ফুল, আর অন্ধকার কবরের সংকোচন ও ছায়া। প্রথম রাতের অনুভূতি। প্রথম রাত গুরুত্বপূর্ণ। আত্মা শান্তি বা যন্ত্রণার অনুভব করে। নেক আত্মা স্বস্তি ও আলোর মধ্যে থাকে। পাপী আত্মা ভয় ও অনুশোচনার মধ্যে থাকে। পরিবারের দোয়া ও সাদকা আত্মার প্রশান্তি বৃদ্ধি করে। পরবর্তী পার্টের সূচনা। পরবর্তী পার্টে আমরা জানব প্রথম 24 ঘন্টায় আত্মার যাত্রা, কবরের পরিবেশ ও জীবিতরের ভূমিকা। ধীরে ধীরে আমরা দেখেছি কবরের প্রথম রাত। এখন চলুন জানি প্রথম 24 ঘন্টায় আত্মা কিভাবে পরীক্ষার মুখোমুখি হয়, কবরের পরিবেশ কেমন থাকে এবং জীবিতরা কিভাবে সাহায্য করতে পারে। নরম আলো। কবরের উপর নরম ঝাপসা আলো, পরিবার ঘরে দোয়া করছেন। আত্মার পরীক্ষা। প্রথম 24 ঘন্টায় আত্মা এখনও ফেরেশতাদের প্রশ্নের সামনে সম্মুখীন হয়। নেক আত্মা শান্ত থাকে, প্রার্থনা ও ভালো কাজ স্মরণ করে। পাপী আত্মা ভয়, অনিশ্চয়তা ও অনুশোচনার মধ্যে থাকে। জীবিতদের দোয়া, সাদকা ও কোরআন পাঠ আত্মার কষ্ট হ্রাস করে। ফেরেশতা আত্মার সাথে উপস্থিত, আলোর মধ্যে শান্ত আত্মা আর অন্ধকারে আতঙ্কিত আত্মা। জীবিতদের ভূমিকা। মৃত ব্যক্তির আত্মার প্রশান্তি বাড়াতে জীবিতরা দোয়া ও কোরআন পাঠ করে। বিশেষ করে সূরা ইয়াসিন পড়া উপকারী। দান ও সাদকা আত্মাকে প্রশান্তি দেয়। পরিবারের অনুভূতি ও প্রার্থনাও আত্মাকে স্বস্তি দেয়। পরিবার প্রার্থনা করছেন, দান করছেন, আলোর ছায়া কবরের দিকে পৌঁছাচ্ছে। নেক এবং পাপী আত্মার অভিজ্ঞতা। নেক আত্মা কবর প্রশস্ত, আলোয় ভরা, শান্তি অনুভব করছে। পাপী আত্মা কবর সংকীর্ণ, অন্ধকার, ভয় ও অনুশোচনার মধ্যে। কবরের পরিবেশ আত্মার কাজের প্রতিফলন। প্রথম 24 ঘন্টা আত্মার পরবর্তী যাত্রার রূপরেখা স্থাপন করে। প্রশান্ত কবরের আলো, ফুল ও শান্তিপূর্ণ পরিবেশ। অন্ধকার কবর সংকীর্ণ, ছায়া ও আতঙ্ক। উপসংহার ও শিক্ষা। কবরের প্রথম রাত ও 24 ঘন্টা আমাদের স্মরণ করায় জীবন ক্ষণস্থায়ী, আমল গুরুত্বপূর্ণ। প্রার্থনা, সাদকা ও It's a নেক কাজ call to আত্মার জন্য reflect প্রশান্তি on আনে। our own জীবনের lives and প্রতিটি কাজ, prepare for প্রতিটি মুহূর্ত this গুরুত্বপূর্ণ। inevitable আজ থেকেই reality. সচেতন জীবনযাপন We করুন, have now যাতে আপনার explored আত্মা the কবরের very প্রথম first ঘন্টাগুলোতে moments আলোর মধ্যে from the স্বাগত পায়। separation